হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। অনেক দিন পর আবার এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের দেখাবো আলু পটলের তরকারি কি করে করি। তো আলু আর পটলটাকে দুটোকে এরকম ডুমো ডুমো করে প্রথমে কেটে ধুয়ে রাখবো। তো পটলটা তেল গরম করে তেলে দিয়ে এরকম ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নেওয়ার পর এবার আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটাকে খুব ভালো করে এইরকমই লাল লাল করে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে, আলুটা একটু ঢাকা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে যদি ভাজা যায় তাহলে একটু মোটা মোটা করে কাটা আলু তো একটু ঢাকা দিয়ে একটুখানি টাইম ধরে যদি কাটা যায় ভালো হয়। তো এবার ওই আলুটার মাঝে আমি একটু দারচিনি, শুকনো লঙ্কা এগুলো দিলাম, আর হলুদ, লবণ, লঙ্কা পাউডার, আর দিলাম মশলা, মানে পেস্ট, বাটা মশলা, যেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলোকে আমি একটুখানি তেলে ভেজে বেটে রেখে দিই। তো সেই বাটা মশলাটা দিলাম। দেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে ওটাকে একটু কষে নেব। কেন এটা যেরকম একটু কষা কষা করে মানে রান্না করলে না, একটু তেল ভাসা ভাসা হয়ে গেলে খেতে খুব টেস্টি লাগবে। তো একটু শুকনো শুকনো লাগছিলো বলে একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আবার কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে, এরকম ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে এরকম করে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এই তরকারিটা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে খেতে। একবার ঘরে আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। তবে পটলটা একটু ভেজে নেবেন, তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। চিনি দিলে তো একটু স্বাদ বাড়েই। তো এগুলো দেওয়ার পরে এরকম করে বারবার করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর লাস্টে একটু জল দিয়ে, একটু সামান্য, যেরকম আপনারা রস খাবেন, রসা টাইপের, সেই রকম ধরনের জল দেবেন। তবে এটা একটু গামাখা গামাখা করলে ভালো হয়। তো এরকম গামাখা করে এর মধ্যে এবার পটলগুলোকে দিয়ে দিতে হবে, ভাজা পটলগুলোকে দিয়ে আবার একটু এরকম জাস্ট একটু ফুটে উঠলেই তরকারিটা হয়ে যাবে। শুধু আলুটা একটু চেক করে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। কেন আলুটা সেদ্ধ হয়ে গেলেই বাস, আর কোনো নেই, কেন পটল ভাজতেই সেদ্ধ হয়ে যায় অলরেডি। তো পটলটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে এরকম করে নিতে হবে। এই যে আমি পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে এরকম জাস্ট 2-4 মিনিট একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বাস নামিয়ে নিলেই হয়ে যাবে। এই আমি টেস্ট করে দেখে নিলাম, আর আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিলাম, দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, বাস হয়ে গেল। তো আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, কেমন হবে, আর কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আপনারা এরকম করে ঘরে ট্রাই করে আমাকে বলবেন। তো চলো আজকের মতন বাই বাই, সি ইউ।